নেপিয়ারের টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ দলের স্কোর 132 রানের বেশি হয়নি। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জেতার জন্য এই রান যথেষ্ট ছিল না। শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে জিততে হলে সফরকারীদের টপ অর্ডারে রানে ফেরা জরুরি। বিশেষ করে দলের সিনিয়র ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ঠিক এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ জাতীয় দলে খেলছেন দীর্ঘদিন ধরেই। তাদের অভিজ্ঞতার ভান্ডারও বেশ সমৃদ্ধ। সাবেক অধিনায়ক আশরাফুল তাদের নিয়ে বেশ আশাবাদী। আশরাফুল বলেন, আশা করছি আমাদের 3 সিনিয়র ব্যাটসম্যান তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ তাদের উইকেটের মূল্য রাখবে। তামিম টপ অর্ডারে এবং বাকি 2 জন মিডল অর্ডারে অবদান রাখবে, যা তরুণ খেলোয়াড়রা অনুসরণ করবে। তামিম তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সে ও লিটন ভালো শুরু এনে দেবে, যাতে পরবর্তী ব্যাটসম্যানরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। গত ম্যাচে তেমনটাই হয়েছে। শনিবার প্রথম ম্যাচের মতো টপ অর্ডার ব্যর্থ হলে ক্রাইস্টচার্চে ম্যাচ জেতাও কঠিন হয়ে যাবে। তেমনই সতর্ক বার্তা দিয়ে রাখলেন 2007 সালে ক্রাইস্টচার্চে খেলা আশরাফুল। আশরাফুল বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জিততে গেলে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান থাকতে হয়, নয়তো ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। এই ধরনের উইকেটে রান করা কঠিন নয়, তবে শুরুতে কিছুটা সমস্যা হয়। আশা করি টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটের চরিত্র বুঝে খেলতে পারবে। আগের ম্যাচে সৌম্য কিন্তু উইকেটের চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়েছিল, যদিও ইনিংসটাকে বড় করতে পারেনি। তামিম দুর্দান্ত ফর্ম নিয়ে নিউজিল্যান্ডে গেছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলেছেন। বিপিএল ফাইনালে 61 বলে 141 রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করার পর দিন নিউজিল্যান্ডগামী বিমানে চড়েছেন। প্রথম ম্যাচে রান না পেলেও তামিমের রানে ফেরার অপেক্ষা। ব্যাটিংয়ের ধরনের কারণে নিউজিল্যান্ডে সৌম্যের কাছে প্রত্যাশার মাত্রা খানিকটা বেশি। প্রথম ম্যাচে তারই ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। এদিকে মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও আছেন দারুণ ফর্মে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার সামলাতে হবে মুশফিককেই। তার ব্যাটিংয়ের উপর বাংলাদেশ ইনিংস কতদূর যাবে অনেকটাই নির্ভর করছে। আশরাফুল অবশ্য কেবল মুশফিকের উপর দায়িত্ব চাপাতে নারাজ। আশরাফুল বলেন, মিডল অর্ডারে সাকিব না থাকায় কিছুটা হলেও শক্তি কমেছে। সেক্ষেত্রে মুশফিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তবে মুশফিক একা তো কিছুই করতে পারবে না। শুরুর দিকের ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি। জিততে গেলে 300 এর কাছাকাছি রান করতে হবে। এর কম হলে বোলারদের মধ্যে চাপ তৈরি হবে, ফলে লড়াই হলো ম্যাচ জেতা সম্ভব হবে না। তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানকে জ্বলে উঠতেই হবে। এদিকে প্রথম ম্যাচটি হেরে অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ের উন্নতির উপর জোর দিয়েছিলেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমরা ব্যাটিংটা ভালো করিনি। দ্বিতীয় ম্যাচের আগে আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হলেও আশরাফুল মনে করেন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে পরের ম্যাচে। আশরাফুল বলেন, গত কয়েক বছরে মানসিকতায় অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। মানসিকতার জায়গা থেকে ড্রেসিং রুমের অবস্থা পুরোপুরি বদলে গেছে। আশা করি সবাই প্রথম ম্যাচের হারটি ভুলে গিয়ে ঘুরে দাঁড়াবে। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।